রেসপেক্টেড গার্ডিয়ানস অ্যান্ড স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সামনে ফিরে আসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং মেথড উইথ সাথী মিস। মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। লেটস গো স্টার্ট টুডেস ক্লাস। টুডে উইল লার্ন ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় 2023 লাস্ট ক্লাসে আমি 1 নম্বরটা সলভ করেছিলাম। আজকে দেখি কতটুকু সলভ করা যায়। ওকে, নাম্বার 2, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 10টি কোশ্চেন থাকে। এক্স হতে কত বিয়োগ করলে বিয়োগফল ওয়াই হবে? প্রথমেই আমরা কোশ্চেনটা রিড করি। এক্স হতে কত বিয়োগ করলে বিয়োগফল ওয়াই হবে? এক্স হতে, খুবই সহজ। এক্স হতে কত বিয়োগ করলে, তাহলে কি কত বিয়োগ করলে বিয়োগফল ওয়াই হবে। সো দ্যাটস মিন এক্স থেকে কত বিয়োগ করলে বিয়োগফল ওয়াই হবে, এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, নেক্সটে আমরা চলে যাব 2-এর খ। পি কিউ ও আর তিনটি ভিন্ন ভিন্ন সংখ্যা হলে 3p 6q ও 9r এর গড় কত? খুবই সহজ, জাস্ট গড় যেহেতু বলছে সবগুলো প্লাস করে কি করতে হয়, এই যে 3p 6q আর 9r জাস্ট কাউন্ট করব কয়টি সংখ্যা এখানে, 1 2 3, 3 দিয়ে ভাগ। গড়ের হচ্ছে ফর্মুলাই হচ্ছে যা বলবে তত সবগুলোই যোগ করার পর জাস্ট কয়টা সংখ্যা আছে সেই সংখ্যাটি কাউন্ট করে ভাগ করে দিব। আমার চ্যানেলে গড় চ্যাপ্টার নিয়ে ভালো করে ডিসক্রিপশন করা আছে এবং কিছু ম্যাথের এক্সাম্পল দিয়ে আমি সলভ করে দেখিয়েছি। পারলে তোমরা আমার ওই ভিডিও ডিসকাউন্টটিও দেখে নিও যাদের গড়ের চ্যাপ্টারে প্রবলেম আছে। ওকে, নেক্সটে আমরা চলে যাব গ। এ ধরনের একটা মাল্টিপ্লিকেশন থাকে, হ্যাঁ, গুণ 0.1 গুণন 0.01 গুণন 0.001 গুণন 0.301, হ্যাঁ, কত হতে পারে? তো দেখো এককে এক, এককে এক, এককে এক, দ্যাটস মিন 1 1 যা 1, 1 1 যা 1, 1 1 যা 1। আমরা এক লিখব, লিখার পর কাউন্ট করব কয় ঘর পর ডেসিমেল, 1 2 3 4 5 6 7 8 9 10। আমার 10 ঘর পর ডেসিমেল, তো জাস্ট আমি এখানে 10 ঘর পর ডেসিমেল বসাবো। 1 অলরেডি 1 আছে, তারপর 2 3 4 5 6 7 8 9 10 দিয়ে এই যে 0.0, তার সামনে একটা 0 বসিয়ে দিব। সো এই যে আমার আবার একটু কাউন্ট করি, ভুল হলো নাকি, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, জাস্ট 10 ঘর পর আমি দশমিকটা বসাবো। এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ঘর পর ডেসিমেল বসাইছি, তার আগে একটা 0 বসিয়েছি। খুবই সহজে এই গুণগুলো হয়ে যায়। অনেকে এইভাবে হয়তো বা গুণ করবা এরকম এরকম করে, নো নিড দিস ওয়ান, জাস্ট মেন্টালি কিন্তু এগুলো হয়ে যায়। তারপর হচ্ছে 2-এর ঘ। 2-এর ঘ, x is to y 4/7, y is to z 14 is to 5, তাহলে z is to y is to x এর মান কত হবে? এটাও খুব সহজ। z is to y is to x কত হবে? জাস্ট আমি ভ্যালুটা পুট ডাউন করে দেই। z y আর x আমার 5 is to 1, 14 is to 1 আর 14 in 4 is to 2, 5 is to 1, তারপর হচ্ছে 14 is to 1, দেন হচ্ছে আমার 4 is to 2, তাহলে কি হলো 5 14 আর 4 2 যা 8। কেন আমি বলি তোমাকে, 14 প্রথমে আমার দেওয়া ছিল z is to y is to x, তাহলে আমি করব কি, এখানে তুমি মনে রাখবা 5 দিয়ে 1 মাল্টিপ্লাই করলাম, তারপর 14 দিয়ে 1 মাল্টিপ্লাই করলাম, তারপর কি 4 দিয়ে 2। আচ্ছা, এটা একটু আমি তোমাদেরকে একটু ভালো করে ডিসক্রাইব করি, তাহলে আরও ইজি হবে। x বাই y দ্যাটস মিন 4/7, আবার এখানে আছে x বাই y, আমরা কিন্তু এইভাবে নিতে পারি y বাই z, তাহলে আমার y মাল্টিপ্লাই করলে কি হয়ে যাচ্ছে, y স্কোয়ার। সো দ্যাটস মিন 4/7 অ্যান্ড 14/5, ঠিক আছে। সো
আমি এখানে 7 দিয়ে 14 কাট করলে কি আসবে, সাপোজ 2, ঠিক আছে। এই জন্য কি 4 মাল্টিপ্লাই 2 করলাম, 4 মাল্টিপ্লাই 2 করলে কত আসতেছে আমার, 4 মাল্টিপ্লাই 2 করলে আমার 8। তাহলে আমি এই যে এখানে একটু চালাকি, সো আমার এটা পেয়ে গেলাম। যেমন সাপোজ আমি 5 পেয়েছি, z is to y is to x, তাহলে এখানে x বাই y আর হচ্ছে আমার কি এটা y বাই, এই যে এখানে y বাই z। তাহলে আমি যদি এটা নেগলেক্ট করি তাহলে দেখো z, তারপর কি পাবো আমি, কোশ্চিন আমার বলেছে z is to y is to x, সো দ্যাটস ওয়াই আমার এখানে যদি আমি y নেগলেক্ট করি এখান থেকে আমি z5 পাচ্ছি। ওকে, অ্যান্ড y আমি এখানে 14, যেহেতু আমি যে ওটা 7 আর 14 পেলাম, আর এখানে 7 দিয়ে আমি 14 কাট করে 2 পেলাম, তাহলে হচ্ছে 4 2 যা 8। এই যে এক্সের ভ্যালুটা আমি এখানে 8 পেলাম। তো এইভাবে এই ম্যাথটা খুব সহজেই কিন্তু ক্যালকুলেশন করে করা যায়, ঠিক আছে। জাস্ট একটু চালাকি করতে হবে, চালাকি করলে কিন্তু এই ম্যাথগুলো খুব সুন্দরভাবে সলভ হয়। 4:7 ছিল, 14:5 ছিল। এখানে অলরেডি আমার ওয়াই আর জেটের ভ্যালু কিন্তু 14 আর 5 ছিল, অলরেডি কিন্তু আমার জেটের ভ্যালু 14 আর 5 ছিল, শুধু মিসিং কি ছিল আমার এক্স। তাহলে আমার ওখান থেকে আমার এক্সটা আমি যেহেতু আমি আরেকটু তোমাদেরকে ক্লিয়ার করি, অলরেডি ওয়াই আর জেড, সাপোজ ওয়াই আর জেটের ভ্যালু কী ছিল 14 আর 5, তো এখান থেকে আমি জেড 5 আর ওয়াই যদি আমি 14 নিয়ে নেই, 14 যদি নিয়ে নেই ওয়াই জেড, তাহলে আমার কি লাগবে আর এক্স। তাহলে এখানে এক্সের ভ্যালুটা দেখো, এক্স ইস টু ওয়াই, এক্স ইস টু ওয়াই, এক্স ইস টু ওয়াই ছিল 4:7, ঠিক আছে। তাহলে আমার অলরেডি কিন্তু 7 এটা, হ্যাঁ, আর 5:y/z, এখানে 14/5, তাহলে আমার y কিন্তু এটা কি 14। তাহলে আমি 14টা যদি দেখো এটাও 14 আর 7টাও 14, তো এটা যদি আমি একটু 7/14 একটু রিডিউস করে নেই তাহলে কি আসে 2। তাহলে এক্সের ভ্যালু কি 4 না, এই যে আমি এখানে 2 পাচ্ছি, 4 2 যা 8, তাহলে এটা আমার 8। দ্যাটস ওয়াই আমি তোমাদের আর কি এটা এইভাবে করালাম যে জেড ইজ টু ওয়াই ইজ টু এক্স। তো জেড আমি অলরেডি 5 পেয়েছিলাম, ওয়াই হচ্ছে আমার 14 আর এক্স হচ্ছে আমার 8। এই তো এই অ্যান্সার। আমার দুয়ে না কোন সংখ্যার, সো সংখ্যাটা যদি আমি এক্স ধরি, হ্যাঁ 30, কোন সংখ্যার 15%, এক্সের 15%, দ্যাটস মিন 15/100 কোন সংখ্যা সমান সমান আমি এখানে 30 লিখব। তাহলে হচ্ছে 15x = 100 = 30। তাহলে এটা আমার এভাবে মাল্টিপ্লাই করলে 15x আর গুণ করলে 100 × 30, তাহলে x = 100 × 30, আর এটা 15 দিয়ে নিচে চলে আসবে, গুণ সম্পর্কে এদিকে আসে ভাগ হবে, 15 দিয়ে 30 কাটলে 2, ঠিক আছে। তাহলে এই যে দেখো 100 2 200, আমার অ্যান্সার হবে 200। খুবই সহজ, যেহেতু কোন সংখ্যা বলছে এই জন্য আমি এক্সের 15%, 15/100 সমান সমান কি হবে 30। তারপর তো আমরা রুলস অনুযায়ী করে ফেলবো, 15x / 100 সমান সমান 30, এটা হচ্ছে আড়াআড়ি গুণ। তারপর এক্সের ভ্যালু হচ্ছে আমার কত 200, তাহলে কত হবে 200, অ্যান্সার হচ্ছে 30, 2-এর ওর 200। ওকে, নেক্সট আমার একটি সংখ্যার 2-এর একটি সংখ্যার দ্বিগুণের সাথে 3 গুণ যোগ করলে যোগফল 10 হয়। একটি সংখ্যা, তাহলে আমি সংখ্যাটি ধরে নিই x, তাহলে একটি সংখ্যার দ্বিগুণের সাথে 3 গুণ যোগ করলে যোগ করলাম, যোগ করার পর বলছে যোগফল কত হয় 10, ঠিক আছে। তাহলে 2x আর 3x, তাহলে কত হচ্ছে 5x সমান সমান 10। আচ্ছা, এটা তাহলে আমি
ইয়েতেই করি 5x ইজ ইকুয়ালস টু 10, তাহলে x ইজ ইকুয়ালস টু 10 ডিভাইডেড বাই 5, এই যে 2, তাহলে সংখ্যাটি হবে 2 বা 2, ঠিক আছে, 2 বা 2। আমি এখন একটু ইয়েতে করি, 2x 3x সমান সমান কি 10, তাহলে কত হচ্ছে 5x সমান সমান 10, তাহলে x ইজ ইকুয়ালস টু 10 বাই 5, কাটাকাটি করলে 2, তাহলে সংখ্যাটি কী হবে 2। খুবই সহজ, জাস্ট একটু থিঙ্কিং করব আর ম্যাথগুলো করব। নাও 6, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মানই হচ্ছে 60 ডিগ্রি, প্রতিটি কোণের মানই হচ্ছে 60 ডিগ্রি, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 দিয়ে যদি আমি 3 ভাগ করি তাহলে 3 6 18, তাহলে হবে 60 ডিগ্রি, অ্যান্সার হবে 60 ডিগ্রি। ওকে, নাও 2-এর জ, 5-এর 12, 7-এর 18 ও 1-এর 36-এর গসাগু কত হবে? নাও বর্গীয় জ, 5-এর 12, ওকে, 7-এর 18 আর কত 1-এর 36-এর গসাগু কত হবে? খুবই সহজ, এটা জাস্ট হবে 1-এর 36, 5 7 আর 1, তারপর কি 12 18 36-এর গসাগু করতে হবে, বিকজ 5 7 1 কোনো মিল নেই, 1, তারপর 36-এর গসাগু, উত্তর হবে আমার 1-এর কত 36। 5-এর 12 7-এর 18 1-এর 36-এর গসাগু কত? 1-এর 36। ওকে, দেন ঝ, 1/2 is to 2 বাই ইকুয়াল টু 6 বাই ক। হ্যাঁ, ক এর মান কত? ক এর মান কত? ওকে ফাইন, হাফ মানে হচ্ছে 0.5, জাস্ট এটা আমাকে এইভাবে 1/2/2 ফ্র্যাকশন আকারে লিখি 6 বাই ক, তারপরে এইভাবে আড়াআড়ি গুণ করলে 0.5কে 5 ক আর 6 2 12 আড়াআড়ি গুণ করলে, ঠিক আছে, তাহলে এখানে আমার হবে হাফ ক সমান সমান 6 2 12, ঠিক আছে। তাহলে আমি যদি এটা আবারও আড়াআড়ি গুণ করি, হ্যাঁ, কয়েককে ক আর 12 2 24, এই যে 24, অ্যান্সার হবে আমার 24। খুব সহজেই ইজিলি কিন্তু এগুলো ম্যাথ সলভ করা যায়। নাও ইও নাম্বার, বীজগণিত থেকে একটা অঙ্ক এসেছে, 3x + 6 ইজ ইকুয়ালস টু 5z - 3, এখানে x এর ভ্যালু 2, তাহলে z এর মান কত হবে? জাস্ট আমি ভ্যালুটা পুট ডাউন করে দিব, 3x + 2 ইজ ইকুয়ালস টু 5j - 3। ওকে, x এর ভ্যালু 2, তাহলে 2 পুট ডাউন করলে 6 + 2, 3 × 2 6, 5j - 3, তাহলে 6 + 2 হচ্ছে 8, 5j - 3, সো 8 + 3 এদিকে আসলে -3 এদিকে আসলে হবে +3, সো 5z, সো 8 + 3 হচ্ছে 11, 8 + 3 11/5, তাহলে কি হবে আমার? সো 8 9 10 11, ওকে, তাহলে জেটের ভ্যালু কি হচ্ছিল আমার? 5j, 8 + 3 11, তাহলে জেট ইজ ইকুয়ালস টু কী হবে? 11/5। জাস্ট আমরা এটাকে এখন ডিভাইড করে দিব, 5 2 10, 1 ডেসিমেল দিয়ে 0, 5 2 10, তাহলে জেটের ভ্যালু হবে আমার 2.2। এই তো খুব সহজেই কিন্তু ম্যাথগুলো ইজিলি সলভ করা যায়। সো আমরা 2 নম্বরেরও নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, 10 মার্ক, 10টি ম্যাথ আর কি এইভাবে ধীরে ধীরে বাসায় মানে এমনভাবে প্র্যাকটিস করতে হবে যেন ওখানে খুব তাড়াতাড়ি আমরা করতে পারি, মানে টাইমটাও একটু ব্যাপার, টাইম অনুযায়ী আমাদেরকে সব ম্যাথ সলভ করতে হবে। ওকে, সো টুডেস ক্লাস ইজ ওভার। If you found this helpful, like, share and subscribe for more maths cadet preparation with teaching method with Sathi Miss. See you again in next video.
হ্যাপি লার্নিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।